জানো, এই আমাদের জন্ম মৃত্যু সবই তো ভগবানের হাতে। আজকে তো মনটা একদমই ভালো না, ব্লগিং করার ইচ্ছে নেই, কিন্তু এই যে এখানে 11 দিন ওষুধ পালন করতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, শানুডোর কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। তো এখন কয়টা বাজে জানো? এখন বাজে 11টা 20। আজকে সকাল থেকে এতটা ব্যস্ততা ছিল, এখন ব্যস্ততা শেষ হয়ে গেছে। ওদিকে ভাত দিয়ে আসলাম, আর ব্যস্ততা মানে কেন জানো, আমাদের ওষুধ পড়েছে। তো রান্নাঘরে কাজ বাজ তো জানোই, ধোয়া পাকলি অনেকটা রয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি, চান দানও করা হয়ে গেছে। সকালবেলা করেছি সিদ্ধ ভাত আর করেছিলাম কাঁকরোল ভাজা। তো এই দিয়ে ওদেরকে ভাত দিয়েছি। এতটা বলছিল যে খিদে পেয়েছে 10টা বাজতে না বাজতেই। তো ভাত দিয়ে আসলাম এই মাত্র আর কি। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো। আর জানো, এখন না ভিডিও করতে একদম ইচ্ছা করে না, যা বৃষ্টি দিচ্ছে, সব দিকে শুধু কাপড়, এতটা গন্ধ বের হয়েছে। রৌদ্রু নামে কোনো পাত্তা নেই, দেখা নেই, জানি না কবে সেই রৌদ্রু উঠবে। ভাল লাগছে না, রৌদ্রু নেই, বৃষ্টি থেত্তেরি। তো সঙ্গে থাকো বন্ধুরা। সকাল থেকে এই পর্যন্ত 3বার দেওয়া হয়েছে, 3বার নেওয়া হয়েছে কাপড় চোপড়। রৌদ্রু নামে তো দেখা নেই, কাপড় চোপড়ে শর্ট পড়ে গেছে। সম্রাটের আর সম্রাটের বাবার প্যান্ট নিয়ে দিয়েছি মার ঘরে আনলার মধ্যে, ফ্যান চালিয়ে রেখেছি যদি কিছু শুকায়, নাহলে আজকে আর পরনে জামা কাপড় নেই, সব ভিজে। আর দেখো আজকে কালকে আমাদের গোলাপ গাছগুলিকে এখানে আনা হয়েছে, আর এদিকে ওষুধও দেওয়া হয়েছে। যদি টিকে, ভগবান যদি এদেরকে টেকায় তাহলে টিকবে, নয়তো এদের কোনো আশার ভরসা নেই। না, এখন টিকে যাবে। ভাল লাগে না গো, ভাল লাগে না। ভিডিও করব কি করে, ঘরের ভিতরে গিয়ে আমি জীবন বন্দি কারাগার, আমি বন্দি কারাগার, একটা গান আছে না, সেই হয়ে গেছে আর কি এখনকার আমাদের জীবনযাপন। দুটো গোলাপ গাছ এখানে রইলো, এগুলি বড়, এগুলি কিছু হবে না, কিন্তু এগুলি তো ছোট। এগুলি কিন্তু দেখতে আবার সুন্দর হয়েছে জল পড়ে। তো আমার ভাত নিয়ে গেলে চলে আসলাম, বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। সেই যে জ্বালা, কি আর বলবো, একই জ্বালা, বারবার বলছি কি জ্বালা। আর জানো আজকে কি করেছি, সিদ্ধ ভাত করেছি, আলু সিদ্ধ। সম্রাট খেতে যায় না, কিন্তু শানু সিদ্ধ ভাত হলে খেয়ে নেয়। কিন্তু তরকারি করি না, যে কোনো তরকারি, সোয়াবিন আলুর তরকারি করি, ওটা খেতে যায় না শানু। মাখা করতে হবে, ঝাল করতে হবে, লাল করতে হবে, ওগুলি হলে আবার খেয়ে নেই। এই নিরামিষ যে 11টা দিন কিভাবে আমি কাটাবো সেই চিন্তায় এখনই আমি পাগল হয়ে যাচ্ছি। আর সম্রাট সিদ্ধ ভাত খেতে যায় না, তার জন্য করেছি মটর ডালের বড়া আর ঘি দিয়ে সম্রাটের খাওয়া হয়ে গেছে। আর সম্রাটের বাবার হয়েছে আলু সিদ্ধ দিয়ে। কিন্তু দুপুরে যে কি রান্না করব সেই চিন্তায় আমার ভালো লাগছে না। বড়ে টমেটো নেই, আর জানা টমেটো ছাড়া আমি কোনো রান্না যেমন আমার টেস্ট আসে না। শানুকে বলছিলাম, শানু বের হবে, টমেটো নিয়ে আসো না, সোয়াবিন আলুর তরকারি করি। বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন যে এক চিন্তা না 10 চিন্তা। এই 11টা দিন যে আমি কিভাবে পার করব আর কি রান্না করব সেই টেনশনে মাথার মধ্যে এখন ঢুকে পড়েছে। যাই হোক, খেয়ে নি, বেশি কথা বলে ফেলেছি, টেনশন করতে হবে না। বলেছি বাজারে যদি না যাও রান্না বান্না করবো না, বসে থাকবো। এই বৃষ্টির মধ্যে বেরোতে হচ্ছে টমেটোর জন্য, আর তাছাড়া আমাদের এই করে আমার মাছের খাবারও নেই, মাছের খাবার আনতে হবে। মাছ আর বেঁচে নেই বেশি, 3টা মাছ আছে, তার জন্য বৃষ্টিটা একটু কমলো, তার মধ্যে গিয়ে আসি এখানে লোকাল বাজারে যাব, এই করে আমার মাছের খাবার আর টমেটো নিয়ে আসি। আর যদি কিছু পাও নিয়ে আসো। আর কি আনবো? নিরামিষ সবজি কি খাবে? সবজির কথা বললেই তো মাথায় হাত তোমার। আর দেখো মাছের খাবার আনতে গিয়ে মাছই নিয়ে আসলো গোলফিশ। মাছের দোকানে এত মাছ, এত রঙিন মাছ দেখে না কিনে পারা যায় না। যাই হোক, ঢেলে দাও, মারা যাবে। আর জানো আমাদের বাড়িতে এই গোলফিশটা অনেক দিন টিকেছে, এছাড়া বাকি সব গোলফিশ সাফাই অভিযান সব শেষ হয়ে গেছে।
এবার দেখা যাক এগুলি কতদিন টিকবে না বড় জোরে। 3 থেকে 4 দিন। ছেড়ে দাও। জয় শ্রীরাম। গোলফিশ না, অ্যাঞ্জেলও আছে, অ্যাঞ্জেল মাছ এই সাদাগুলি না। আগে কিন্তু এই দেখো কালা একটা আছে, কালা অ্যাঞ্জেল। আর সাদা 2টা অ্যাঞ্জেল আনলাম, আর গোলফিশ 2টা। আসলে সত্যি কথা কি জানো, গোলফিশ না থাকলে অ্যাকুরিয়ামের সৌন্দর্য বাড়ে না। ঠিক বলেছি তো? এছাড়া অন্য মাছগুলি কিন্তু দেখা যায় না, বোঝা যায় না যে অন্য মাছ আছে। তো এগুলি তো লাল কালার, খুব দেখতে ভালো লাগে, অ্যাকুরিয়ামটা ভরপুর লাগে। তো এদিকে শানু আস্তে আস্তে আমি আমার ঘরদোর গুছিয়ে তারপর আমার প্রিয় বন্ধুর সাথে সময় কাটিয়ে নিয়েছি। বন্ধু আবার কি? তাও আবার প্রিয় বন্ধু আবার শত্রু, সেটা হচ্ছে মোবাইল। তো এখন কয়টা বাজে জানো? এখন বাজে 1টা। এদিকে টমেটো আর আলু নিয়ে বসলাম। এই আলু টমেটো দিয়ে সোয়াবিন আলুর গা মাখা একটা তরকারি করব, আর কাঁকরোল ভাজা, বাস, আর কিছুই করব না। আর সম্রাটের জন্য ডালের বড়া করব, হয়ে যাবে। আর এখন দেখো, এখন আলুটা কেটে তারপর রান্নাবান্না বসাবো। আর শানু এদিকে বাইরে থেকে চা খেয়ে আসলো, বলছে কৃষ্ণা আজকে তোমাকে আর কষ্ট দেব না, বাইরে থেকে চা খেয়ে আসলাম। তো মার জন্য আবার করতে হবে, মা বসে আছে, শানু আসলে চা খাবে আর কি। দেখো কাগজের প্লেন বানিয়ে বানিয়ে খেলছে। আর রৌদ্র উঠলো এই মাত্র, সব কাপড় এনে দিয়ে দিয়েছে কৃষ্ণা। আবার আটকাবে। দেখো কি অবস্থা। ভয়ে প্রথম কয়েকটা কাপড় দিয়েছিলাম, কিন্তু শুকিয়ে গেছে। এখন মনে হচ্ছে শানুর আর সম্রাটের প্যান্টগুলি দিই, কিন্তু বেশিক্ষণ থাকবে না, দিন আবার সেই ম্যাক করে আসছে। আর আমাদের জানো, আমাদের গোষ্ঠীর মধ্যে একজন মারা গেছে আর কি, তার জন্য 11 দিন ওষুধ পালন করতে হবে। তো এদিকে আমি সোয়াবিন আলুর তরকারি বসিয়েছি, আর মা আর শানু এদিকে কথা বলছে আর কি, যে মারা গেছে দাদাটা তার সম্বন্ধে। বলছে একটা সময় খুব জিম করতো, খাবার প্রতি খুব কি বলবো মেনে বেছে সব খেতো আর কি। 8 থেকে 10টা ডিম খেতো, এক্সারসাইজ করতো, ব্যায়াম করতো, সকালবেলা উঠে হাঁটাহাঁটি করতো। তো সে আর কি এত এক্সারসাইজ করে কি হয়েছে? আসলে কি জানো, এই আমাদের জন্ম মৃত্যু সবই তো ভগবানের হাতে, কার কতদিন আয়ু সে তো ভগবানই বলতে পারবে। তো সেই কথা বলে আর লাভ নেই। তো যাই হোক, দাদা যেখানেই থাকুক ভগবান যেন ভালো রাখুক। তো সে আর কি, এদিকে রান্না বসিয়েছি, এখন ছটফট করে নি। আর সম্রাটবাবু গেছে চানে। তো এদিকে আমার আলু সয়াবিনের তরকারি রেডি হয়ে গেছে। আর বলেছিলাম যে গা মাখা করবো, কিন্তু অল্প একটু ঝোল রেখেছি। তো গরম মশলা দিয়ে নিয়েছি, এখন নামিয়ে নেব। আর এদিকে কেটেছি আম খাবো। এখন বাজে 2:10। ভাত খেতে খেতে সেই 3টে কি 3:30, তার জন্য আর কি এখন আম খেয়ে তারপর চাল ঢালবো। আর বাইরে যেন আবার বৃষ্টি শুরু হয়েছে, বাইরে যতটুকু কাপড় শুকিয়েছে সব এনে এই বিছানায় রেখেছি। তো দেখা যাক কবে রোদ্রু উঠে, তারপর বিছানার কাপড় চোপড় রোদ্রু দিয়ে তারপর গুছাবো আর কি। এদিকে তরকারিটা নামিয়ে নি। এ বাবা কি করছিস? আমি দেবো। তো এইমাত্র স্নান করে আসলাম, এসে মোবাইল ঘাটাঘাটি করছি। আজকে তো মনটা একদমই ভালো না, ব্লগিং করার ইচ্ছে নেই, কিন্তু করতে তো হবেই, না হলে অনেকটা গ্যাপ পড়ে যাবে। যেহেতু আমরা এখন একদিন বাদে বাদে ভিডিও দিচ্ছি, যদি আজকেও না করি তাহলে তো অনেকটা গ্যাপ পড়ে যাবে, সেই জন্য আর কি। তো এখন আর কিছু খাবো না, খাওয়ার ইচ্ছে নেই, শুধু চা খাবো। কৃষ্ণাকে বলছি চা দাও, চা খাবো। আর যে দাদাটা মারা গেছে, আমি যদি ওই দাদার সাথে খেতে বসতাম তো বলতো, কি বড় হয়েছিস, কি খাওয়া শিখেছিস, এখনো খেতেই পারিস না, তোর মতন বয়সে 4টা-5টা মাছ খেয়ে নিতাম, 1 কিলো নাকি মাংসই খেয়ে নিত। হ্যাঁ, এটা সত্যি, মার মুখে শুনেছি অনেকবার। 8 থেকে 10টা ডিম বলে খেত, হ্যাঁ মা বলছে। জিম করতো তো, ব্যায়াম করতো, তার জন্য অনেকটা বুজন রসিক ছিল না? অনেকটা বুজন রসিক ছিল, খেতে পারতো। তো আমাকে বারবার রাগাতো, কি হয়েছিস রায় বংশের ছেলে হয়ে, এখনো খেতে শিখিসনি, এই অল্প একটু ভাত খাস, এরকম করে রাগাতো। যাই হোক বন্ধুরা, মনটা একটু খারাপ, কিন্তু আবার ব্লগিংও করতে হবে। দেখি কালকে মাকে নিয়ে যেতে পারি, কারণ আমাদের এখান থেকে অনেকটাই দূর, 3 ঘন্টার রাস্তা, যেতে 3 ঘন্টা, আসতে 3 ঘন্টা। আর কৃষ্ণা আর সম্রাট বাড়িতে থাকবে, যেহেতু সম্রাটের এক্সাম, আর সেখানে ব্লগিং টগিং কিছুই করবো না। আর এইসব বাড়িতে ব্লগিং করাটাও ঠিক না, আমার পছন্দই না।
সেই জন্য আর কি। তো যাই হোক, এখন চাটা খেয়ে নি। এসে গেছে আমার জন্য চা। চা, চিড়ে ভাজা, বিস্কিট। আর আমি খাবো কি জানো, আমিও ভাত খাবো না, আম, মুড়ি, দুধ নিয়েছি। শানুর সাথে একমত। এটা বলো না খিদে নেই সেরকম ভাত খাবে। ঠিকই বলেছে। আর জানো এখন খেয়ে দিয়ে ভাবছিলাম শর্ট ভিডিও করবো, অনেক দিন ধরে ভাবছি যে সেজে গুজে রেডি হই, বাইরে বৃষ্টি চলে আসে, তার জন্য আর শর্ট ভিডিও করা হচ্ছে না। আর আমি এত ভালো অ্যাক্টিং করতে পারি না যে ঘরের মধ্যে স্ট্যান্ড লাগিয়ে করে নেব। একদিন না তো ভালো নাচতে পারো না সেটা বলো। সবটাই, দুটোটাই। নাচতে গিয়ে শাড়ি ছিঁড়ে ফেলো। ইস ইস, কি কথা বলে গো, শাড়ি বলে ছিঁড়ে ফেলি? এই তুমি কয়টা ছিঁড়েছি? মার শাড়ি দুটা ছিঁড়েছো। মাকে গিয়ে জিজ্ঞেস করবো। মা কি আর বলবে কিছু? বেশি 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 বলে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নি। চার সাথে টা হচ্ছে চিড়ে ভাজা। ভাত না খাওয়ার দারুণ কমবি, বুঝলে? বলবে এটা স্বাদ হয়নি, ওটা স্বাদ হয়নি, চিড়ে ভাজা চা দিয়ে দাও, মন শান্তি, পেট শান্তি, জগৎ শান্তি। আর আমি আর মা হচ্ছি চা খুব, বলতে পারো এক কথায় চার নেশায় আসক্ত আমরা। মানে চার নেশায় আমাদের চা খেতেই হবে, আর যতবারই দুঃখ চাটা খেয়ে নেব। পুরোপুরি চার নেশায় আমরা আসক্ত। আর এদিকে নিয়েছি চিড়ে ভাজা, এটা দিয়ে খেয়ে নেব। আর মা বের হচ্ছে, মা যাবে কোথায় যাবে জানি বললো, এমনি একটু দোকানে যাবে। দোকানে যাবে। চাটা খেয়ে এখন একটু রেস্ট করব। দুপুরবেলা আম মুড়ি খেয়ে দারুণ একটা ঘুম দিয়েছি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুমটাও ভালো হয়েছে। আর এই দেখো মা বের হয়েছিল, নিয়ে আসলো চাট, এটা কিন্তু নিরামিষ চাট। আর সম্রাটকে আর মা কেউ করে দিয়ে আসলাম, তারা দিদি নাতিন টিভি দেখতে দেখতে খাবে, আর এদিকে আমরা জামাই বউ এখানে মোবাইল দেখতে দেখতে খাবো। এটা তোমার শশা দেয়নি, দিয়েছে দিয়েছে ঝুল ঝুল। মা বলেছে, প্রথমেই বলেছে যে দাদা একটু ঝাল দিবে, কিন্তু আমার নাকি ঝাল না হলে খেতে চাই না। মা এখনো বলছে আর হাসছে। তো সম্রাট বলছে আমার ঝাল হয়েছে, আম্মা বলছে আমি প্রথমেই বলেছি দোকানের লোককে যে ঝাল দিতে। তো যাই হোক বন্ধুরা, এখন চাট খেয়ে সম্রাটকে পড়াতে বসবো, সম্রাটের সামনেও আছে বাংলা এক্সাম। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর যারা নতুন বন্ধু আসছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, টাটা।